আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত। তবে রোজার সঠিক সময় খাবার নির্বাচন ও স্বাস্থ্যসম্মত উপায়ে সেই খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে পারি। আজ আমরা আলোচনা করব সেহরি ও ইফতারের সঠিক নিয়ম ও বিজ্ঞানসম্মত উপায়ে খাবার তালিকা নিয়ে। শুরুতে আলোচনা করব সেহরি সম্পর্কে। সেহরি হলো রোজার দিনের জন্য আমাদের শক্তির প্রধান উৎস। তাই এমন খাবার খেতে হবে যে খাবার দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করবে। তাহলে সেহরিতে কি খাবেন? সেহরিতে খাবেন জটিল কার্বোহাইড্রেট, যেমন লাল চালের ভাত, ওটস বা আটার রুটি। এগুলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তির যোগান দেয়। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, ছোলা, মুরগির মাংস ইত্যাদি। এসব খাবার পেশি গঠনে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা দূরে রাখে। ফাইবার ও পানি সমৃদ্ধ খাবার, শসা, ফল, সালাদ, যেসব খাবার হজমে সহায়তা করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করুন, যাতে শরীর হাইড্রেট থাকে। সেহরিতে যে সকল খাবার এড়িয়ে চলবেন: অতিরিক্ত তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার যা হজমের সমস্যা করে এমন খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত লবণ, ক্যাফেইন, চা বা কফি যা শরীরে পানি শূন্যতা করতে পারে সে সকল খাবার এড়িয়ে চলবেন। এবার আলোচনা করব দিন শেষে ইফতার নিয়ে। রোজার দিন সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর দ্রুত শক্তি পেতে চায়, তাই ইফতারের খাবার হতে হবে সুষম এবং স্বাস্থ্যকর। তাহলে ইফতারিতে কি খাবেন? খেজুর ও পানি দিয়ে ইফতারি করুন, কারণ খেজুর ও পানি দিয়ে ইফতার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাছাড়াও বিজ্ঞানসম্মত উপায়ে দেখা যায় খেজুর তাৎক্ষণিক শক্তি দেয় এবং পানি হাইড্রেশন ফিরিয়ে আনে। প্রাকৃতিক শরবত যেমন লেবু পানি, ডাবের পানি, এগুলো শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। প্রোটিন ও স্বাস্থ্যকর খাবার, ছোলা, ডাল, মাছ বা মুরগি শক্তি পুনরুদ্ধার করে এবং দ্রুত দীর্ঘ সময় ক্ষুধা রাখতে সাহায্য করে। সবজি ও ফল যা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ইফতারে আপনারা এগুলো খেতে পারেন। ইফতারিতে যে সকল খাবার এড়িয়ে যাবেন: অতিরিক্ত মিষ্টি ও চিনি যা ইনসুলিনের লেভেল দ্রুত বাড়িয়ে দেয়। ভাজা পোড়া বা অতিরিক্ত ঝাল খাবার যা অ্যাসিডিটি সৃষ্টি করে ও হজমের সমস্যা তৈরি করে। তাই এ সকল খাবার এড়িয়ে চলুন। রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানে শুধু কি খাবো তা জানা নয়, বরং সে খাবার কিভাবে খাবো তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই খাবার খেতে যে সকল অভ্যাস বা যে সকল সতর্কতা লক্ষ্য রাখতে হবে: খাবার ধীরে ধীরে চিবিয়ে পান করুন, যাতে হজমে সহজ হয়। ভারী খাবার ইফতারির সাথে সাথে না খেয়ে তা ধাপে ধাপে খান। পর্যাপ্ত পানি পান করুন, তবে একসাথে বেশি পানি খাবেন না। ইফতারি থেকে সেহরি পর্যন্ত ধাপে ধাপে ধীরে ধীরে পানি পান করুন। পরিশেষে বলবো, রমজান আমাদের শুধু আত্মশুদ্ধি শিক্ষা দেয় না, বরং স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতনতারও শিক্ষা দেয়। সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে আপনি সুস্থ থেকে ইবাদত ও দৈনন্দিন কাজ করতে পারবেন। পরিশেষে বলবো, রমজান হোক স্বাস্থ্যকর ও বরকতময়। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।